আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের ইংরেজি বইয়ের নতুন আরেকটি টপিক, অর্থাৎ কিভাবে তোমরা একটি ফরম্যাট দিয়ে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন সবগুলো লিখতে পারো। তোমরা এই ভিডিওটি দেখার পরে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের জন্য। তোমরা জাস্ট এই নিয়ম অনুসারে লিখবে। তোমরা যদি জাস্ট এই নিয়ম অনুযায়ী লিখতে পারো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় কিংবা মাদ্রাসা কিংবা স্কুলের পরীক্ষায় তোমরা 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তোমাকে আর প্যারাগ্রাফের জন্য আলাদা ফরম্যাট, কম্পোজিশনের জন্য আলাদা ফরম্যাট মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট এই ফরম্যাট দিয়েই প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুটোই লিখবে, এবং তোমাদের বই থেকেও আলাদা কোনো প্যারাগ্রাফ বা কম্পোজিশন মুখস্থ করতে হবে না। জাস্ট এই ভিডিওটি দেখো। চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। চলো শুরু করি। তাহলে দেখো, তোমরা একটি দিয়ে কি কি লিখতে পারো। যেমন তোমরা লিখতে পারো এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, আর্সেনিক পলিউশন, টেরোরিজম, করাপশন, স্মোকিং। এছাড়াও যেগুলো ব্যাড ইফেক্ট বা ব্যাড সাইডের আছে সেগুলো তোমরা মাত্র এই একটি ফরম্যাটে দিয়ে লিখতে পারো। তাহলে চলো ফরম্যাটটি দেখি। দেখো কি কি লিখবে একটু দেখো। ব্যাড সাইডের জন্য, বাংলাদেশ is a small country. In spite of her being a small country, she has a vast population. So she is not face many problems. Some problem are big, some problem are small, some problem are preventable, some problem are problem. এখন দেখো, যদি তোমরা কম্পোজিশন লিখে থাকো তাহলে এটাকে একটি প্যারা বানাবে, বুঝতে পারছো? এটাকে একটি প্যারা বানাবে। আর যদি তোমরা প্যারাগ্রাফ লিখো তাহলে কোনো প্যারা না বানিয়ে একসাথে সবগুলো লিখবে। তারপরে দেখো, তারপরে লিখবে but problems are problems. There are many problems in our country all over the world, such as load shedding, traffic jam, road accident, etc. বুঝতে পারছো? তারপরে এসএন, এই এসএন দিয়ে বোঝানো হয়েছে সাবজেক্ট নেম, অর্থাৎ যে বিষয়ে তুমি লিখতেছো সেই বিষয়টি এখানে তুলে দিবে। যেমন আমি তোমাকে একটু দেখাই, যদি এয়ার পলিউশন থাকে তাহলে তোমরা এই এসএন এর জায়গায় এয়ার পলিউশন লিখে দিবে। যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে তোমরা এই এসএন এর জায়গায় ট্রাফিক জ্যাম লিখে দেবে। বুঝতে পারছো? Traffic jam is one of them. It is increasing day by day. It is going to out of control now. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে দিবে। যদি তোমরা কম্পোজিশন লেখো তাহলে এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে দিবে। বুঝতে পারছো? আর প্যারাগ্রাফ লিখলে এটার পরে তারপরে গুলো লিখবে। দেখো, তারপরে লিখবে it creates other problems too. Every day the dailies publish news on it. Everyone knows it is a serious problem, but none come forward to solve it. As a result of it, we face many difficulties. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। যদি তোমরা কম্পোজিশন লিখো তাহলে এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। তারপরে লিখবে the general people, students, patients, housewives on the main suffers on it. The students cannot study properly for it. The illegal person creates it for their own interest. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। কিন্তু যদি প্যারাগ্রাফ লিখো তাহলে এটার পরে তারপরে যেগুলো আছে সেগুলোই লিখবে, অর্থাৎ কোনো প্যারা বানাবে না। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কোনো প্যারা বানাবে না, সবগুলোই একসাথে লিখবে। দেখো তারপরে, the unconscious people are also responsible for this. It is not only a national problem but also a global problem. It has turned into a serious shape. The sufferings of the people on it is a bigger description. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে, অর্থাৎ কম্পোজিশন লেখার বেলায় এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। বুঝতে পারছো? তারপরে লিখবে
If it is going on continuously, we will be unable to solve it. Although it is a serious problem, it is not out of solution. If we want to keep pace with the present world, we have to solve it. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে, অর্থাৎ কম্পোজিশনের জন্য এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। তারপরে লিখবে ইট ইজ নট ইম্পসিবল টু সলভ এসএন। এই এসএন এর জায়গায় আমি আগেও বলেছি কি লিখবে, সাবজেক্ট নেই, অর্থাৎ যে বিষয়ে তোমাকে কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে তোমরা সেই বিষয়টি এখানে লিখে দিবে। বুঝতে পারছো? দেখো, ইট ইজ নট ইম্পসিবল টু সলভ, মনে করে আমি ধরলাম লোডশেডিং প্রবলেম, বাট ইট ইজ not an easy task because nothing is done overnight. Hard work is the key to solve it. At first, we have to find out the root of the problem. Then we should create public awareness. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। বুঝতে পারছো? তারপরে লিখবে we should help out government to solve it by calling the conference of the common people. We can keep a vital rule to solve it. এটাকে তোমরা আরেকটি প্যারা বানিয়ে ফেলবে। তাহলে দেখো তোমরা কম্পোজিশন লেখার বেলায় কতটি প্যারা হলো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তোমরা কম্পোজিশনের বেলায় এগুলাকে এক একটি প্যারা বানিয়ে ফেলবে। এক একটি প্যারা বানাইলে তোমাদের প্রায় 8টি প্যারা হয়ে যাবে। কিন্তু যখন তোমরা প্যারাগ্রাফ লিখবে তখন তোমরা এই সবগুলোকে একসাথে লিখবে। ইনশাআল্লাহ এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে। এবং এই ফরম্যাটটি তোমরা প্যারাগ্রাফ লেখার বেলায় বা কম্পোজিশন লেখার বেলায় দুটোটার বেলায় এই ফরম্যাটটি তোমরা ব্যবহার করবে। তোমাদের আরেকটি সাইট আছে, সেটা হচ্ছে গুড সাইট বা ভালো দিক। সেই সম্পর্কে আমি তোমাদেরকে আরেকটি ভিডিও দিব। সেই ভিডিও থেকে তোমরা ভালো দিকের বা গুড সাইডের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটি তোমরা শিখে নিতে পারবে ইনশাআল্লাহ। তোমরা গুড সাইডেরও ফরম্যাট চাও কিনা সেটা কমেন্টে জানিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের ইংরেজির আরো যে টপিকগুলো আছে সেইগুলোরও ফরম্যাট আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।